আসসালামু আলাইকুম। সকাল ৯:৩০ আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন। উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের কাছে নিজ দেশ মিয়ানমারের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন রোহিঙ্গারা। গতকাল উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় সার্জিও গরের গাড়িবহরের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্লেকার্ড প্রদর্শন করেন রোহিঙ্গারা। এ সময় তারা নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানান। পরিদর্শনকালে সার্জিও গর রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং ক্যাম্পে তাদের বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নেন। এ সময় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেন সহ মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। এ সময় ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা এর সংগঠক মাস্টার সৈয়দুল্লাহ নিরাপদে রোহিঙ্গাদের মাতৃভূমিতে ফেরার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান। এর আগে সার্জিও গরের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ১১ সদস্যের প্রতিনিধি দল উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি WFP কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি ৮ ওয়েস্ট ও ৬ নম্বর ক্যাম্পও ঘুরে দেখেন তারা। জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে কক্সবাজার প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার। গতকাল কর্মসূচির প্রথম দিন বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়। কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই কর্মসূচিতে কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালি সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির মধ্যে রয়েছে আজ ১ আগস্ট সকাল ১১টায় কক্সবাজার প্রেস ক্লাব প্রাঙ্গণে জুলাই চিত্র প্রদর্শনী, ২ আগস্ট জুলাই শহীদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ, ৩ আগস্ট জুলাই গ্রাফিতি অঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ৪ আগস্ট খতমে কোরআন আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ৫ আগস্ট সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ। কক্সবাজার জেলা লবণ মিল মালিক সমিতির প্রতিনিধিবৃন্দ এবং লবণ মিল মালিকদের অংশগ্রহণে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI এর মহাপরিচালক কাজী ইমদাদুল হক। গতকাল BSTI কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধানের কক্ষে অনুষ্ঠিত এই সভায় তিনি BSTI এর লক্ষ্য ও উদ্দেশ্য এবং জাতীয় মান বজায় রেখে উৎপাদন কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। মতবিনিময় সভায় কক্সবাজার জেলা লবণ মিল মালিক সমিতির নেতৃবৃন্দ লবণ উৎপাদন সংক্রান্ত প্রয়োজনীয় গবেষণা, করণীয় নির্ধারণ এবং কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে জোর দেন। মতবিনিময় সভা শেষে মহাপরিচালক BSTI আঞ্চলিক কার্যালয় কক্সবাজার অফিস প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। টেকনাফের নৌকাডুবির ঘটনায় ১৮ জন রোহিঙ্গা জীবিত উদ্ধার হলেও ১৩ জন রোহিঙ্গা এখনও নিখোঁজ রয়েছে। গতকাল উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপুরের দ্বীপ পশ্চিমপাড়া নৌঘাট সংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে। সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, মিয়ানমারের সরকারি বাহিনী ও আরকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষের কারণে বাংলাদেশে পালিয়ে আসার সময় ৩১ জন যাত্রী নিয়ে শাহপুরের দ্বীপ উপকূলে নৌকাটি ডুবে যায়। স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করে বিজিবির নিকট হস্তান্তর করে। এখনও ১৩ জন রোহিঙ্গা নিখোঁজ রয়েছে। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হানিফুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত রোহিঙ্গাদের তথ্য যাচাই শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের অধিনায়ক ও কুতুবদিয়ার কৃতি সন্তান আরিফুল্লাহ ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬-এর ফিট লিস্টে স্থান পাওয়ায় তার ক্রীড়া, নেতৃত্ব ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড সরজমিনে পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। গতকাল কুতুবদিয়া এসে প্রতিনিধি দলের সদস্যরা আরিফুল্লাহর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উখিয়ার পালংখালী সীমান্তে নদীপথে ইয়াবা পাচারের সময় ১,১০,০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে ৬৪ বিজিবি। গতরাতে উলুবনিয়া পুরাতন বিজিবি পোস্ট সংলগ্ন এলাকায় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা ইয়াবা ভর্তি ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগ উদ্ধার ও তল্লাশি করে ১,১০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উখিয়া ৬৪ বিজিবি অধিনায়ক জানান, মাদক পাচারে জড়িতদের শনাক্ত ও আটকে বিজিবির অভিযান চলমান রয়েছে।
পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে ৫৫টি পরিবারের মাঝে ১,০৫০টি ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক বিপ্লব ও রাজাখালী উন্মুক্ত পাঠাগারের যৌথ উদ্যোগে ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামী নিরাপত্তা প্রতিপাদ্যে আয়োজিত এই কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে উন্নত জাতের থাই পেয়ারা চারা বিতরণ করা হয়। এ সময় রাজাখালী সিপিপি ইউনিয়ন টিম লিডার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে। আবহাওয়া এখন জানিয়েছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 6:12, চলবে দুপুর 12:10 পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 12:10, চলবে সন্ধ্যা 6:42 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবরে প্রচারিত হবে আজ দুপুর 2:30।